আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা চলে আসলাম পাম বাগান, অনেকে বলে যে পাম ফল। তো সেই পাম বাগানে আসছি। তো আপনাকে দেখাবো যে পাম ফলটা কীরকম, দেখতে কীরকম বা গাছটা কীরকম। বাহির রাষ্ট্রে দেখা গেল আপনার মালয়েশিয়া, বেশিরভাগ বোঝা যায় মালয়েশিয়ায়। হ্যাঁ, বাহির রাষ্ট্রে আপনার একটা পাম ফল গাছকে দেখা গেল কত সুন্দর যত্ন সহকারে বড় হয়, যত্ন করে। আর সেই গাছ রক্ষণাবেক্ষণ করার জন্য মানুষ নিয়োগ দেওয়া হয়। আর আমাদের বাংলাদেশে দেখেন এই পাম ফলগুলা কতটা অযত্নে অবহেলায় পড়ে আছে। এই যে পাম ফল গাছগুলো দেখেন, আর সেই ফলগুলোও খুব অযত্নভাবেই বেড়ে উঠছে। লাস্টে তো শেষে তো দেখা গেল এটা কোনো কাজেই আসে না, মরে যায়, পড়ে রয়েছে। তো এই হয়েছে আপনার পাম ফল। প্রথমে এই যে ফলটা এরকম হয় দেখেন, এই যে ফুল, সেই থেকে আপনার এই দেখেন অনেকগুলো ফুল মরেও গেছে, একেবারে পচে গেছে। তো তারই পাশে এই যে পাম ফল দেখা যায়, দেখেন পাম ফলগুলো খুব সুন্দরই দেখা যাচ্ছে, একেবারে জাম আকৃতির। এখন বর্তমানে কাঁচা অবস্থায় আছে, আর পেকে গেলে হয়তো বা আপনার এই আকৃতি ধারণ করে। আপনার ওই যে দেখেন পেকে গেলে এরকম লাল আকৃতি ধারণ করে। তো সেটাকে যদি আমরা এখন নিয়ে ছোটানো হয়, এই দেখেন এরকম লাল হয়, একেবারে দেখার মতো। আর চাপ দিলে একটা রসের মতো বের হয়, যে দেখেন একেবারে তেল তেল যে তৈরি করা হয়, দেখেন তেল তৈরি করা হয়েছে। যে আমি আপনাদের সামনে দেখাচ্ছি, এই দেখেন পেকে গেছে, একেবারে পেকে নরম হয়ে গেছে। এই দেখেন তেল, আমার আঙুলে দেখা যায় যে তেল, দেখেন এই যে তেল। তো এটা বাইরের রাষ্ট্রে খুবই যত্ন করা হয়, যেটা আমাদের এখানে করা হয় না। এই যে দেখেন এখনও দেখাচ্ছি আর একবার, এই যে ফলগুলো দেখেন কত সুন্দর পেকে একেবারে লাল হয়ে গেছে, দেখার মতো মাশাআল্লাহ। কিন্তু আমাদের এখানে এরকম অযত্নেই অবহেলায় এভাবে গাছগুলো ঝরে যাচ্ছে বা ফলগুলো পচে যাচ্ছে, যেখানে কোনো কাজে আসে না। আর এগুলো বাইরে অনেক কাজে আসে দেখেন। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।